আমাদের অনেক মডেল আছে, কিন্তু আসলে গভর্নমেন্ট গাইডেড মডেল নাই। দ্যাট মিনস আমাদের এখন দরকার একটা গভর্নমেন্ট গাইডেড মডেল। যেহেতু আমাদের এখন যে সরকার যারা ক্ষমতায় আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের যে নির্বাচনী ম্যান্ডেট, নির্বাচনী ইশতেহার এবং গভর্নমেন্টের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সচিব সহ সরকার এবং আমরা যারা এখানে আছি সবাই নিশ্চয়ই দেশে এই পরিবর্তনটাই চাই স্বাস্থ্য খাতের, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এবং আলো ক্লিনিক থেকে আপনারা যেটা দেখলেন যে যেটা সেই সুযোগটা কিন্তু তৈরি করে দিয়েছে, যে একটা পরীক্ষিত মডেল, যে বাংলাদেশে আরবানে প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য কি একটা মডেল হতে পারে সেটাও কিন্তু সরকারের হাতে আছে। আমি এখানে সংস্কার কমিশনের মেম্বারদেরও দেখতে পাচ্ছি, তারাও ইন্টিগ্রেটেড প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলেছেন। তার মানে এখন কিন্তু একটা মোমেন্টাম এসেছে। এই মোমেন্টামকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু হবে, কিন্তু এই মোমেন্টামকে কাজে লাগাতে গেলে আমাদের বিভিন্ন যে শক্তি আছে সেটা সিনার্জি হতে হবে। আমার আশঙ্কা যে সিনার্জিটা যদি না পাই তাহলে কিন্তু আমরা এই মোমেন্টামটাকে ধরতে পারবো না। সো আমরা আশা করি যে এটা সমস্ত শক্তি সিনার্জি হবে এবং আমরা মোমেন্টামকে ধরতে পারবো। ড্রাগ স্টোরে এখনো কিন্তু আমাদের প্রায় 60% মানুষ, আরবানের মানুষ, যারা হয় সেলফ মেডিকেশন অথবা ড্রাগ স্টোরে যে অশিক্ষিত ড্রাগ সেলার আছে তার কাছ থেকেই কনসালটেশনটা নিচ্ছে, ওষুধ নিচ্ছে। তাহলে এটা একটা আশঙ্কা, এখান থেকে আমাদের ফিরতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার একদিকে আমরা বলি যে সবার জন্য সার্বজনীন, আবার যদি রেভিনিউ জেনারেট করতে হয় তাহলে সেখানে একটা ইউজার ফি থাকে। দ্যাট মিনস ইকুইটি অ্যান্ড এফিসিয়েন্সি কিন্তু এক জায়গায় সহাবস্থান করতে পারে না, সেটা হয়েছিল। সেই ভুল যেন আমরা না করি। দ্যাট মিনস এটা যেন সার্বজনীন হয়, সবার জন্য হয় এবং যেন ফ্রি অফ কস্ট হয়। দ্যাট মিনস এটা কোনো ইউজার ফি থাকবে না। আমরা মনে করি যেটা সেটা হচ্ছে যদি কোনো খাবার আয়োজন করা হয় তাহলে সেই খাবার আয়োজনটা যদি সবার জন্য হয়, সেখানে ধনী গরিব সবাই যদি সেই খাবারের অংশগ্রহণ করে তাহলে সেটার কোয়ালিটি ভালো হয়। শুধু গরিব মানুষকে কেন্দ্র করে যাই কিছু করা হয়, সেটা স্বাস্থ্য ব্যবস্থা, সেটা খাবার দাবারের আয়োজন, সেটা শিক্ষা ব্যবস্থা, সেটার কিন্তু কোয়ালিটি ভালো হয় না। সেই জন্য এই জন্য কিন্তু সার্বজনীন হতে হবে। তাহলে এখানে পলিসি ইমপ্লিকেশন যেটা সেটা হচ্ছে, যেটা অলরেডি বলা হয়েছে এবং সরকারেরও যেটা নজরে আছে, যেটা সরকারও চাচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র থাকতে হবে এবং একটা ওয়ার্ডে একটা হলে হবে না, বাট আমরা হয়তো একটা দিয়ে শুরু করতে পারি সেটা। এবং এটা নিশ্চয়ই আমাদের ইউএসসি ইউনিভার্সাল হেলথ কাভারেজের যে টার্গেট আছে যে সেই দিকে অ্যালাইনমেন্ট হতে হবে। এটা ডেফিনেটলি একটা গভর্নমেন্ট স্টুয়ারশিপে হতে হবে, ফাইন্যান্স গভর্নমেন্ট থেকে হতে হবে, কোয়ালিটি মনিটরিং এবং অন্য যে সমস্ত অ্যাকাউন্টেবিলিটি এনশিওর একটা গভর্নমেন্ট হতে হবে। এবং আমরা অলরেডি জেনে ফেলেছি যে আলো ক্লিনিক সেটা কিন্তু রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে, সেটা অলরেডি আমরা জেনেছি। শহরে গ্রামে প্রাইমারি হেলথ কেয়ারের একই রূপ। দ্যাট মিনস আমরা প্রমোটিভ এবং প্রিভেন্টিভ কেয়ার নিশ্চয়ই চাই, আমরা বেসিক কিউরেটিভ কেয়ার চাই এবং তার সাথে নিশ্চয়ই একটা রেফারেল সেবাও চাই। আমরা বেসিক ডায়াগনস্টিক সেবা চাই, কিছু হতে পারে পিওসিডি বেস, কিছু হতে পারে ক্লিনিক বেসড, এবং আমাদের নিশ্চয়ই একটা স্ক্রিনিং সেবা চাই। দ্যাট মিনস নিউট্রিশন এবং স্বাস্থ্য স্ক্রিনিং সেটা থাকবে এবং সেটা নিশ্চয়ই ডিজিটালাইজড হয় এখনকার কনটেক্সটে বাঞ্ছনীয়। আমরা এই সেবাগুলো চাই। আলো ক্লিনিকে এখন বর্তমানে এক শিফটে একজন পুরুষ ডাক্তার, একজন মহিলা জিপি আছেন, বাট আমরা মনে করি যে সেটা দিয়ে হবে না, অ্যাটলিস্ট 2জন করে থাকতে হবে। এটা কোনো আউট অফ এক্সপেন্ডিচার থাকবে না এবং এটা ইজি অ্যাক্সেস হতে হবে। এই ধরনের একটা মডেলই তো আমরা চাই, আমরাও সেখানে যেতে চাই। আমরা যারা হোয়াইট কালার মানুষ আছে তারাও তো সেখানে যেতে চাই, নট প্রাইভেট সেক্টরে। এরকম ক্লিনিক থাকলে আমরা সেখানে যাব নিশ্চয়ই।